যেই ক্যাম্পাসের আলো বাতাস আর বিদ্যায় আবু সাঈদ হয়ে উঠেছিলেন বৈষম্যের বিরুদ্ধের বিপ্লবী, সেখানেই তার স্মরণে শোকাতুর ক্যাম্পাসে লাল আবহ। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিচিহ্ন আর স্মৃতি রোমন্থনের সকাল থেকেই বেরোবি ক্যাম্পাস হয়ে উঠেছে শোকে গম্ভীর, শোকাতুর। আমরা আবু সাঈদের শিক্ষার্থীদের রক্তে ভেজা জামার মোড়কে আসা রক্তাক্ত জুলাই দ্বিতীয় বর্ষে আজ কেবল আবু সাঈদের স্মরণ নয়, বরং আয়োজন উৎসর্গ হয়েছে জুলাইয়ের সকল শহীদদের প্রতি। বক্তৃতার মঞ্চ থেকে তাই উচ্চারিত হচ্ছে আবু সাঈদের ত্যাগের মহত্ব আর দেশ গঠনের শপথ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল হওয়া দরকার, পিএসসি হওয়া দরকার, ওইখানে আবু সাঈদের গেট হওয়া দরকার, আবু সাঈদ নামে একটা স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোক ছুঁয়েছে আবু সাঈদের পৈতৃক ভিটার আঙিনা পর্যন্ত। এদিন সকালে স্থানীয় প্রশাসনের পরপরই ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের সমাধি। শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং এই শহীদের মাধ্যমে, এই জীবন বিলের মাধ্যমে তিনি জাতিকে, এই ইয়ং জেনারেশনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় সেই পথ উন্মুক্ত করেছিলেন। এরপর দুপুর আবু সাঈদের পৈতৃক ভিটায় আসেন এনসিপির নেতৃবৃন্দ। জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণার অভিযোগে তারা বলেন, নোট অফ ডিসেন্ট কিংবা 31 দফা নয়, সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে। এ সময় আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত আপিল নিষ্পত্তি করে কার্যকরের দাবিও জানান তারা। আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন। এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল এই 16 জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। মোকাররম হোসাইন, এখন, রংপুর।